তোরি কি শোনা। এই দেখো সর্ষে গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে অনেকটা, না? এই দেখো তুই কি করলি? তুই এখানে কি করলাম? নারী না, একটা গুড মর্নিং বলো তো বাবা। কি করলা? কিছু করিনি, সকালবেলা গুড মর্নিং বলতে হয়, বলো। শুনো, একটা গুড মর্নিং বলতে হয়। তোমার বাড়ি থেকে আমার মোবাইলে কেন ফোন করছে? আমার মোবাইলে মনে ফোন ঢোকেনি। বাবা তো একটা আমার মন সারা দিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো সকালবেলা ঘুম থেকে উঠে এসে একটু রোদের মধ্যে বসলাম, এখান থেকে গিয়ে তারপরে বাকি কাজকর্ম। এই যে সকালবেলা আমার কিশোরী গান করতেছে, কিশোরী কিশোরী কিশোরী, কি সুন্দর। আবার হাতগুলো এমন এমন করে নাচায়, আবার গান করে। ডুবেছে বলে এটা বলে দেখছি তো ওখানে থাকা পালং শাক নেই, ওখান থেকে এদিকে আসবা না কিন্তু। বাবা পালং শাক নেই, তোমার খিচুড়ি দেবো। তুমি পালং শাক খাইতে পছন্দ করো না? এদিকে আসলাম তো কয়েকটা পালং শাক তুলে নিচ্ছি জুঁই খিচুড়িতে দেওয়ার জন্য, আর জুসোনাকেও নিয়ে আসলাম। ওইখানে চুপচাপ বসে আছে। শাকগুলো প্রায় শেষের দিকে, তাই কয়েকটা পাতা তুলে নিলাম শুধু। বাড়িতে এসেই সোয়েটারটা খুলে নিলাম, কারণ এই জায়গাটা রোদ আছে আর এই জায়গাটা আমি বসবো, তো রোদে বসলে সোয়েটার পরে থাকলে প্রচন্ড গরম লাগে, তাই খুলে ফেললাম। আর জুসোনাকেও খুলে দিলাম। তারপরে ও বলছে যে ও নাকি রোদে বসে খাবে না, এই খাটটার মধ্যে বসে খাবে, খাটটায় ছায়া আছে, এখানে নাকি রোদ লাগছে। তো তারপরে অবশ্য আবার সোয়েটার পরিয়ে দিয়েছিলাম, কারণ খাটের ওই দিকটা হচ্ছে ছায়া আছে, তো ঠান্ডা যাতে না লেগে যায়। আর এদিকে জুসোনার জন্য দুধটা জাল দিয়ে নিয়েছি, ঠান্ডা করে দিলাম ওকে, ও বিস্কিট দিয়ে চুপি চুপি খাবে। তারপরে চলে আসলাম রান্নাঘরের এদিকটা সুন্দর করে গুছিয়ে রাখতে। ঘুম থেকে উঠেই যদি এই কাজগুলোতে লেগে পড়ি তাহলে জুসোনার খাওয়াটা একটু দেরি হয়ে যায়, তাই ওর দুধটা আগে জাল দিয়ে ওকে দিয়ে দিই, তারপরে এদিকে কাজগুলো আমি করে নিই। এখন আপাতত এমনিতেই মুছে নিলাম। দুপুরবেলা রান্নার পর ভালো করে সাবান দিয়ে আজকে ঘষে ঘষে পরিষ্কার করব। সাবান, তারপরে সার্ফ, এগুলো দিয়ে। আর স্টিলের জুড়া দিয়ে ঘষলে এই প্লেন শিটটা আরও অনেক সুন্দর পরিষ্কার হয়, গ্যাস ওভেনও পরিষ্কার হয়, কিন্তু ঘরটা একদম জলে ভিজে যায় টেবিল থেকে জল পড়ে পড়ে। তো এই জন্য এখন আপাতত মুছলাম না, আজকে ঘরটা একটু মোছা খোঁচা করতে হবে। তো রান্না বান্না শেষ করে তারপরে লেগে পড়বো। এদিকে জুসোনার জন্য পালং শাক দিয়ে খিচুড়িটা বসিয়ে দিলাম, আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রতি বছর জুঁয়ের জন্ম মাসে কিন্তু একটা পূজা দেওয়া হয় কালী মায়ের মন্দিরে গিয়ে, তো এবছর এখনো দেওয়া হয়নি, কালকে দেবো, তাই আজকে একটু ঘরটা মোছা খোঁচা করে পরিষ্কার করে রাখবো। আর এই পূজাটা কিন্তু দেওয়া হয় জুসোনার জন্যই, কারণ প্রতি বছর ওর জন্ম মাসেই এতটাই অসুস্থ হয়ে পড়ে। প্রথমবার যখন খুব বেশি অসুস্থ হয়েছিল, হাসপাতালে ভর্তি ছিল, সেইবার থেকে শুরু করেছিলাম, নাকি তার আগের বছর থেকে এতটা ঠিক মনে নেই। দেখো, অসুস্থ হলে ডাক্তার তো দেখাতেই হয়, কিন্তু তার সাথে সাথে আল্লাহ ভগবানের জন্য কিন্তু মনে বিশ্বাস রাখতে হয়, আর এই বিশ্বাসটাই হচ্ছে মনের শান্তি। যাই হোক, সকালবেলা তো ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে একবার, যেহেতু আমি ঘর বারান্দা ঝাড়ু দিলাম, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, তাই আবার একটু উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম। তো এদিকে ঝাড়ু দিতে দিতে বেজে গেল 10:30। তো এখন জুসোনাকে খাওয়াই দেবো ডালিয়ে খিচুড়ি। ওর জন্য খিচুড়িটা তো রেডি ছিল, কিন্তু ওর পাপার সাথে গিয়েছিল বাজারে, বাজার থেকে আসলো, আর এখন এই যে খাওয়াই দিচ্ছি। আচ্ছা, মাঝে মধ্যেই তোমরা অনেকেই কমেন্ট করো যে অন্যান্য ব্লগারদের মতো আমাদের ভিউজ কেন বাড়ে না। ব্লগ ভিডিও মানেই তো লাইফ স্টাইলটা শেয়ার করা, তাই না? আমার লাইফ স্টাইল যেরকম আমি তো সেরকমই শেয়ার করব। অন্যান্যদের লাইফ স্টাইল আর আমার লাইফ স্টাইল সেম হবে কেন? কাজকর্ম তো আমরা সবাই দেখাই যে যার যার মতো করে কাজকর্ম, কিন্তু কন্টেন্টটা তো সবার আলাদা আলাদা হয়। আমার প্রত্যেক দিনের লাইফ স্টাইলে যা যা ঘটে, যা যা হয়, যা যা কাজকর্ম করি, সেখান থেকেই আমি কন্টেন্ট দেই। কিন্তু যেই কন্টেন্টগুলো আমার লাইফে ঘটছেই না, সেগুলো আমি কন্টেন্ট দেবো কেন? তাই না? তো অন্যান্যদের লাইফ স্টাইলের সাথে তুলনা করো কেন? সবার লাইফ স্টাইলটা আলাদা হয়।
এমন না যে ভিউজ কিভাবে বাড়াতে হয়, কি কন্টেন্ট দিলে ভিউজ হবে সেটা আমরা জানি না, আমরাও কিন্তু জানি। আজকে আমি নেগেটিভ দিয়ে কন্টেন্ট দেব, কালকে কিন্তু দেখবে ঠিকই আমার ভিউজ হবে, কিন্তু আমি দেই না। হ্যাঁ, এমন না যে একদমই দেই না, যখন দেই তখন আমার লাইফস্টাইলটার মধ্যে সেটা থাকে বলেই সেটা দিই। যদি না থাকে তখন কিন্তু আমি সেটা কখনোই দিই না। হয়তো বা যার যার জীবনে যেরকম মানে দিনগুলো যায় সেরকম শেয়ার করে, কিন্তু আমার জীবনে দিনগুলো এরকমই যাচ্ছে, তাই এরকমই শেয়ার করি তোমাদের সাথে। আর এরকম সিম্পল লাইফস্টাইল দেখিয়ে যদি ভিউজ না হয় তাহলে এর কি করব বলো। কোনো এক জায়গায় ঘুরতে গেলে বা কেনাকাটা করলে ভিউজ হয়, কিন্তু এখন একদিনের বা 2 দিনের ভিউজের জন্য আমি আমার মানে খাওয়া দাওয়ার খরচ থেকে একদম সব টাকা শেষ করে দেব, তারপরে চলবো কিভাবে বলো তো? তারপরে আমাদের মানে চলতে অনেকটাই অসুবিধা হবে, কারণ কোথাও বেড়াতে গেলে খাওয়া, তারপরে ভাড়া, অনেক খরচ পড়ে যায়। তাই আমার দ্বারা হচ্ছে না, আমি পারছি না। যাই হোক, একটু বালু নিয়ে নিলাম, কারণ কড়াইটা অনেক নোংরা হয়েছে, কড়াইটা একদম ভালোভাবে পরিষ্কার করে নেব ঘষে ঘষে। আজকে ওকে বললাম যে স্টিলের জুড়া নিয়ে আসো, কারণ স্টিলের জুড়াটা শেষ হয়ে গিয়েছে। আর স্টিলের জুড়া, সার্ফ আর এই বালু দিয়ে কিন্তু কড়াই খুব সুন্দর করে পরিষ্কার হয়। এই দেখো, আর একটুখানি দিয়ে দিলাম ছাই আর লাক্স সাবানের টুকরা। এবার দেখবে কয়েক মিনিটে কীরকম চকচকে হয়ে যায় কড়াইটা। এই দেখো, এখন আমার কড়াইটা কত সুন্দর একদম চকচকে হয়ে গেল। তারপরে জুসোনাকে স্নান করিয়ে দিলাম, 12টা বেজে গিয়েছে। স্নান করিয়ে দেওয়ার পর এদিকে আমিও স্নানটা সেরে নিলাম। এখন করব আমি রান্নাবান্না। সকালবেলা শাশুড়ি মা রান্না করেছিল, তো ওখান থেকে জুয়ের বাবা ভাত খেয়ে নিয়েছে, আর আমার জন্য রেখে দিয়েছে, কিন্তু আমি এখনো পর্যন্ত খাইনি। ভাবছি যে কাজকর্মগুলো কমপ্লিট করি, তাই একদমই একটার পর একটা কাজ করেই যাচ্ছে। আর এদিকে ও বকা দিচ্ছে, বলছে কাজ করতেই থাকো, শুধু খাওয়া দাওয়াটা বাদ দিয়ে দাও। খাওয়া দাওয়াটা করেও তো করতে পারো ওইগুলো, কিন্তু না, আমার টাইম মতো কাজগুলো কমপ্লিট দিতে হবে। আর সত্যি কথা বলতে সকাল সকাল না এত ভাত আমার খেতে একদমই ভালো লাগে না, তো চা খেয়েছি ওটাই। তো জুই আর জুইয়ের পাপার পেট ভরা থাকলে আমার একটু দেরিতে রান্না হলেও কোনো সমস্যা নাই। আর জুইকে তো ডালিয়ে খাওয়াই দিলামই একটু আগে, তো এখন তো ভাত খাওয়াবো না, একদম 2টার দিকে। তো বন্ধুরা, এই যে জুই কি করেছে, কলমের কালি দিয়ে একদম ছুঁইটা সব মাখিয়ে দিয়েছে, তো ওগুলো ধুয়ে দিলাম। এখন এই যে ভাত বসিয়ে দেবো, স্নান কমপ্লিট, ভাত করব। আর জুইয়ের জন্য কালকে রাত্রিবেলা যে মাছ নিয়ে এসেছিল, মাছ রেখে দিয়েছে, তো ওই মাছের পাতলা করে একটু ঝোল বানিয়ে দেবো। তো এখন মাছের ঝোল বানাবো বলে এই যে আলু কেটে নিলাম, কারণ 2 পিস শুধুমাত্র মাছ আছে, আর 2 পিস মাছ দিয়ে কি পাতলা ঝোল হবে। তো এর জন্য আমি ভাবলাম যে আলু কেটে একটু মশলা টশলা বেটে সুন্দর করে ঝোল বানাই, তাহলে আমাদেরও খাওয়া হবে। আর ভাত বসিয়ে দিলাম প্রেশার কুকারে, কারণ ওই যে সকালবেলা আমার জন্য ভাত ঢেকে রেখে দিয়েছে, এখনও দেখো থালার মধ্যে ঢাকাই আছে, খাওয়া হয়নি। তো ওই ভাতটা না হলে নষ্ট হবে বেশি রান্না করলে, তাই প্রেশার কুকারের মধ্যে 1 গ্লাস চাল শুধু বসিয়ে দিলাম। তারপরে এই যে মশলাগুলো নিয়ে চলে আসলাম বাটতে, শুধুমাত্র 4টা লঙ্কা দিয়েছিলাম। তারপরে ভাবলাম যে না, 4টা দিলেও ঝাল হবে, তারপরে বাটতে বাটতে অর্ধেকটা আবার ফেলেও দিয়েছিলাম। আর পেঁয়াজ একটা ছিল, তো একটাই দিয়ে দিলাম। পেঁয়াজও এদিকে বাজার থেকে নিয়ে এসেছি, কিন্তু আমি দেখতে পাইনি, কারণ বাইরেই রেখে দিয়েছিল। আর যাই হোক, এদিকে লঙ্কা, পেঁয়াজ আর একটুখানি জিরা দিয়ে দিলাম বেটে, তারপরে সুন্দর করে মাছের ঝোলটা বানাবো। একটু ঝাল কম হলে, আর যদি মাছের ঝোলটা পাতলা হয় তাহলে জুইসোনা খেতে পছন্দ করে। আর বেশি মশলা কষলা দেখলে ও বলে যে ঝাল হয়েছে, তাই খেতে চায় না। এইগুলো কিন্তু একদম নতুন আলু, আর নতুন আলু খুব সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। প্রথমে তো কড়াইয়ে তেলটা গরম করে আলুগুলো একটু ভেজে নেবো, আর আলুর মধ্যে হালকা একটু হলুদ আর হালকা একটু লবণ দিয়ে নিয়েছি ভাজার জন্য। তো আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আর তারপরে মাছগুলো আর একটু ভেজে নেব, কালকে রাত্রিবেলা তো ভেজে রেখে দিয়েছিলাম, তারপরেও আর একটু ওই তেলটার মধ্যেই ভেজে নিচ্ছি, আলু ভাজার তেলটার মধ্যেই। আর তারপরে তুলে রেখে দিয়ে দিলাম বেটে নেওয়া মশলাটা। আগে বেটে নেওয়া মশলাটা ভেজে একটু জল দিয়ে সেদ্ধ করে কষিয়ে নেব, তারপরে আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। কমলা লেবু খাও নাই তো, কমলা লেবু খাও নাই তো। আলুটা কিন্তু কম সময়ের মধ্যে খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন জুইয়ের জন্য ভাতটা রেডি করি, দাঁড়াও।
মাছের ঝোল বা মাংস রান্না করলেই গ্যাস ওভেন আর গ্যাসের টেবিলের অবস্থা খুব খারাপ হয়ে থাকে। পুরো টেবিলটাই তেলচিটে হয়ে আছে। এগুলো সুন্দর করে মুছে পরিষ্কার করতে হবে। খাওয়া দাওয়ার পর অবশ্য পরিষ্কার করে নিয়েছিলাম, সেটা কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। চলো এদিকে জুই শোনার জন্য ভাত আর মাছের ঝোল নিয়ে নিলাম। সব ভাত তো খাবে না, একটু হলেও ভাত বাঁচবে, তো ওই থালার মধ্যে আমি নিয়ে নেব। প্রত্যেক দিন খাওয়া দাওয়া করে উঠেই আমি সাথে সাথে বাসনপত্রগুলো মেজে রাখার চেষ্টা করি। এখন গরমের দিন হলে তো একটু রেস্ট করতাম, তারপরে মাজতাম, কিন্তু এখন যেহেতু ঠান্ডার দিন, যত দেরি হবে তত আমারই ঠান্ডা লাগবে আর মাজতে তো হবেই। তাই খাওয়া দাওয়া করে উঠেই রেস্ট না করে আগে বাসনটা মেজে ধুয়ে নিয়ে আসে গুছিয়ে রেখে দিলাম। এদিকে জুই, গিনি, নন্দিনী, পমি, টুনি, বাবান সবাই মিলে খেলছে। কি রেস্ট করব, এখন হচ্ছে ঘরটা মুছবো। সকালবেলা থেকে বলছিলাম ঘরটা আজকে মোছা ঘোছা করে নেব। তো এখন এই যে সিমেন্ট নিয়ে এসেছে, ও সিমেন্টটা গুলিয়ে নিচ্ছি জলের মধ্যে। পরিমাণ মতো জল নিয়েছি, কারণ বেশি জল দিলে একদমই পাতলা হয়, মোছাটা ভালো হয় না। আর এই যে হাতে গ্লাভস ছাড়াই তো সিমেন্ট দিয়ে মুছি, তারপরে কি হয়, হাতটা একটু ফেটে ফেটে যাওয়ার মতো হয় চামড়াটা। তারপরে 2 দিন তেল দিলে পরে ঠিক হয়ে যায়। আর ওই গ্লাভস পরে মুছতে না আমার অনেকটাই অসুবিধা হয়, তার মধ্যে ফেটে যায় খুব তাড়াতাড়ি। একটা পরেছিলাম একবার, মানে একটু না মুছতেই পুরো গ্লাভসটাই ফেটে গিয়েছে। যাই হোক, এদিকে জুসোনার স্কুলে ভর্তি তো হয়ে গিয়েছে, বই এখনো নিয়ে আসা হয়নি। তো দিদি এসে বললো যে বই নাকি নিয়ে এসেছে জুয়ের জন্য। 3টে বই নিয়ে এসেছে, আরও 2টা নাকি 2 তারিখ পর্যন্ত দিবে। তো যাই হোক, বইগুলো সন্ধ্যার সময় নিয়ে আসবো। আর আজকে থেকে জুসোনার পড়া শুরু। এইদিকে ঘরটা মুছে নিচ্ছি। সিমেন্ট দিয়ে মুছার কিন্তু অনেক গুণ আছে, কিন্তু এই ক্ষতিও আছে, আমার হাতের অবস্থা খারাপ হয়ে যায়। আর গুণ হচ্ছে যে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। মাটি দিয়ে লেপলে যেমন অনেকক্ষণ পর্যন্ত সময় লাগে শুকাইতে, আর এই যে সিমেন্ট দিয়ে লেপছি, লেপার সাথে সাথে কিন্তু হালকা হালকা করে শুকিয়ে যাচ্ছে। তার মধ্যে ল্যাপাটাও অনেক দিন যায় আর দেখতেও সুন্দর লাগে যখন ল্যাপা হয়, যখন শুকিয়ে যায় ল্যাপাটা। নতুন বই চলে এসেছে, আর এই যে বই পড়া শুরু হইলো ওর বলে। পড়াগুলো প্রায় আগের মতোই, অনেক পড়াই আছে, সেম সেম। ওই যে সরেওতে অজগর এগুলো আছে, তারপরে এ ফর আপেল এগুলো আছে, মানে পুরো একই রকম আছে, একটু পরিবর্তন। অঙ্কুরের বই আর কিশোরের বই প্রায় একই রকম। এদিকে জুই অনেক দিন হয়ে গেল পড়াশোনা করে না, মানে যখন থেকে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আর ওর শরীর অসুস্থ, তখন থেকে তো বই নিয়ে বসে না। আর এতদিন পর ওর মানে বই দেখে খুব খুশি, আর বই পড়তে চাচ্ছে নিজে নিজে। বলছে মা আমাকে বইগুলো পড়াও না, ওর পাপাকে বলছে, তাই পড়াচ্ছে। চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে।